ইউটিউবে ভিডিও দেখে কমলা ও মাল্টা চাষ করে সাড়া ফেলেছেন গাজীপুরের দুই চাষি। গাছ থেকে নিজ হাতে ফল ছিঁড়ে খেতে বাগানে ভিড় করছেন অনেকে। ফল চাষ করে বেকারত্ব দূর করে তারা এখন স্বনির্ভর। উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মিশরীয় জাতের মালটা থোকায় থোকায় ঝুলছে গাছে। সফলতা পেয়েছেন গাজীপুরের শ্রীপুরের মতিউর রহমান। করোনার পর 2021 সালে 6 বিঘা জমি ইজারা নিয়ে বাগান গড়েন মতিউর। রোপণ করেন 500 মিশরীয় মালটার চারা। এবছরই প্রথম ফলন পেয়েছেন। এক একটি গাছে 8 থেকে 10 কেজি মালটা ফলেছে। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 600 টন মালটা লাগে, যার বর্তমান রেট হয়েছে প্রায় 15 থেকে 20 কোটি টাকা প্রতিদিন। ইউটিউব, ফেসবুক অনেক কিছু গবেষণা করার পরে তো মালটাটাই সিলেক্ট করলাম। যদি 250 টাকা কেজি বিক্রি হয় তাহলে 25 লক্ষ টাকা আসে বছরে। আমার এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত এই বাগানে খরচ হয়েছে 24 লক্ষ টাকা। পাশেই কমলা বাগান গড়েছেন একই এলাকার সবুজ। 100টি দার্জিলিং ও 50টি চায়না ম্যান্ডারিন জাতের গাছ আছে বাগানে। 2021 সালে তিনিও বাগান গড়েন। বছর দুয়েক পর থেকেই দেখা পান ফলের। সরাসরি অর্গানিক, কোনো ধরনের বিষমুক্ত। আমাদের এখানে কিন্তু ফেরোমন ফাঁদ দেওয়া হয়, যা ফল পরিপক্কর আগে এবং ফুল আসা থেকে কোনো ধরনের কীটনাশক আমাদের বাগানে আমরা স্প্রে করি না। সবুজ মতিউরের সাফল্য দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন বাগান করতে। পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পোকামাকড়, রোগবালাই এবং গাছের যে পুষ্টির চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য আমরা সর্বাত্মকভাবে কৃষকদের পাশে আছি। বাজার মূল্য যেহেতু ভালো পাওয়া যাচ্ছে, সেজন্য কৃষকরা খুবই আগ্রহী এই ধরনের সাইট্রাস জাতীয় ফসল চাষের ব্যাপারে। দৃষ্টিনন্দন বাগান দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কেউ কেউ কিনছেন মালটা, কমলা। বাজার থেকে প্রিজারভেটিভ দেওয়া থাকে, অনেক কেমিক্যাল দেওয়া থাকে। এখানে বাগানে এসে আমরা হাতে ধরে পেরে নিতে পারতেছি। কমলাটা তো এখনো আমার খাওয়া হয় নাই, মাত্র আসলাম, এসে দেখেই আমার এত ভালো লাগতেছে। বাইরে থেকে যে কমলাগুলো আসে ওইগুলা থেকে এগুলা সেম একই ক্যাটাগরি। এসব ফল বাগান থেকে 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।